হাই, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম। মানে পার্সোনালি আমার এই ভিডিওটা শ্যুট করতে অথবা ভয়েস ওভার দিতে ভীষণ ভালো লাগছিল। কজ এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে। মানে মাত্রই বৃষ্টি হয়ে শেষ হলো আর আমি এই ভিডিওটা শ্যুট করছি। যাই হোক, দেখো গাছগুলো এত সতেজ লাগছিল। যদিও আমার ফোনের স্ক্রিনে এখনও বৃষ্টির পানি পড়ছে, তা আমি ভিডিওটা কন্টিনিউ রেখেছি। কজ এত ভালো ভিউ হয়তো বা আমি আর পাবো না। যাই হোক, তারপর আমি আমার চাল কুমড়া গাছগুলো দেখছিলাম, যেগুলো কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে। আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সকাল সন্ধ্যা ফুলের গাছ, শুধুমাত্র সিডসের থেকে হয়েছে। তো তারপর আমি চলে আসলাম ছাদে। আর এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার ভিডিও। মানে সন্ধেবেলায় যে একদম বৃষ্টিটা থেমেছে, এর জন্য আমি এর আগে আর ভিডিও করতে পারিনি। সো আমি যেহেতু বলেছি যে রেগুলার ভিডিও আপলোড দিব, এর জন্য আমি আবার সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ছাদে। আর এখন যখন ভিডিওটা আমি করছি তখন মাগরিবের আজান দিচ্ছে। তারপর আমি আমার পর্তুলিকা, যেটা রিয়েল পর্তুলিকা আর কি, সেটার কাছে গেলাম। আমি কিন্তু এটা কী কালার হয় ফুলটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ। বেশি না, আর এক সপ্তাহ ওয়েট করলেই কিন্তু দেখা যাবে। একটা করলে কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে, ওটা ফুটলে বোঝা যাবে। আর আমার যে অন্য ভ্যারাইটির একটা পর্তুলিকা আছে, ছোটো ছোটো ফুল হয়, সেটা কিন্তু আমি এবার পানিতে রেখে এক্সপেরিমেন্ট করছি। দেখবো সেটা কি পানিতে রাখলেও ফুল ফুটে, গাছ কি বড় হয় কি না। তাহলে এটা পানিতে রেখেও অনেকটা বড় করব। যাই হোক, তারপর আমি আমার অন্য সাইডে চলে গেলাম। তো দেখো আমার শখের ছোটো ছোটো গাছ। দেখো আমি কিন্তু অনেক স্ট্রাগল করেছি পাথরকুচি গাছটা আনার জন্য। আমি জানতাম যেটা পাতা থেকে হয়। একটা পাতা কালেক্ট করতে আমাকে অনেক বেগ পোহাতে হয়েছে, অনেক খুঁজেও আমি পাতা পাচ্ছিলাম না। কিন্তু পরে আমি দেখি আমাদের বাসার যে পাশের ছাদ, সেই ছাদেই পাথরকুচি গাছ একটা হয়েছে। মানে আমি এটা দেখে সেদিন থেকে আমার লক্ষ্য ছিল এটার প্রতি, যে আমি কবে একটা পাতা নিব। এবং লাস্ট একটা পাতা পেয়েও ছিলাম। যাই হোক, এই দেখো আমার বাগানের বিউটি কুইন, এটাকে আমি পিঙ্ক কুইনও বলি। যাই হোক, এটা আমার কাছে একটা লাকি ট্রি বলতে পারো। আমার নিজের কাছে সব থেকে স্পেশাল একটা গাছ। এই গাছটা জোগাড় করতেও কিন্তু আমাকে অনেক কাঠকয়লা পোড়াতে হয়েছে। যদিও এই গাছটা খুবই কমন, আশেপাশেই দেখা যায়, বাট এটার চারাটা আমার কাছে একদমই অ্যাভেলেবেল ছিল না এবং আমি অনেক খোঁজার পরেও পাচ্ছিলাম না। তো শেষমেশ একদিন যেয়ে পেয়েছি। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা সারপ্রাইজ বলতে পারো তোমাদের জন্য। আর একটা নতুন গাছ অ্যাড হয়েছে, যদি এটা বেঁচে যায় তাহলে ছাদে নিয়ে যাওয়া, আর না হলে এখানেই রেখে দিব। তো তারপর আমার ছাদ থেকে সন্ধ্যাবেলার আসল ভিউটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। তো আজকের মতো আল্লাহ হাফিজ, বাই।